গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তিতে যে জামাগুলো কিনে এনেছিলাম সেই জামাগুলো আজকে শেষ জামা, লাল টুকটুকেই জামাটা পয়লা বৈশাখ উপলক্ষে পরালাম। কি ভারী মিষ্টি না লাগছে আমার গপুকে লাল টুকটুকে জামা পরে, যেন চোখ সরানোই যাচ্ছে না। এই জামাটা পয়লা বৈশাখের জন্যই রেখেছিলাম যে আজকের দিনে আমি গপুকে এই জামাটা পরাবো। তো পুজো তো আমার দেওয়া হয়ে গেছে, এরপর চলে গেছি ওই বাড়িতে। আজকে দুপুরের মেনুতে ছিল পোলাও, বাসন্তী পোলাও, তার সাথে ছিল স্যালাড, যেটা আমার কাকা শ্বশুর কেটে রেখে দিয়েছে, আর তার সাথে ছিল লাল লাল চিকেনের কষা। হ্যাঁ, লাল লাল চিকেন কষা, যেটা কিনা আমার মাসি শাশুড়ি করেছে। আজকের চিকেনটা আমার মাসি শাশুড়ি করেছে, আমি করেছি শুধু পোলাও আর বেগুনি। পোলাও করতে বেশিক্ষণ সময় লাগে না, তো সময়ের আগেই সমস্তটা হয়ে গেছে। আমরা এতক্ষণ বসে বসে আড্ডা দিচ্ছিলাম, এখন বাজে ঘড়িতে 3টে, আর সবাই মিলে এখানে দিতে শুরু করে দিয়েছে। আমার শ্বশুরমশাই ওখানে বসে ওষুধ খাচ্ছে, আর আমার ছোটো মাসি শাশুড়ি এখন খাবার বাড়ছে, আর পিছন থেকে বলছে, এই ভিডিও করবে না তো, ভালো লাগে না, সবাই দেখে তো, সবাই দেখে তো দেখে, আমরা তো আর সবাইকে নিয়ে চলি না, আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলি, সবাই দেখে তো কী হয়েছে তাতে? এটা তো কোনো দোষ না, আমার ভালো লাগে তাই আমি করি। আর ওদিকে দিয়া বলছে, এই আমার ভিডিও করবে না, মানে ভিডিওতে আসতে সবার জন্য একটা ম্যানিয়া আছে। আমার কাকা শ্বশুর তো আমার সাইডেই আছে, কারণ তারও বক্তব্য হ্যাঁ করো তো। আর ওদিকে দেখো আমার মাসি শাশুড়ি বলছে একটা মারবো, ভিডিও করবে না একদম। সত্যিই তো দেখো, এই দিনগুলো তো আর ফিরে পাবো না। এইরকম আনন্দ, এইরকমভাবে প্রত্যেকটা মানে অকেশন আমরা যেভাবে সেলিব্রেট করি, আমরা যেইভাবে মানে একে অপরে হাসাহাসি করে দিনটা কাটাই, এগুলো তো আর আমরা ফিরে পাবো না। পিছন ফিরে তাকালে তো আর সেই স্মৃতিগুলো পাবো না, যার জন্য এই ভিডিওটা করা। তো আমার কাকা শ্বশুর থালা নিয়ে চলে গেল, আর ওদিকে সবাইকে খেতে দিয়েছে, দিয়া এক বসে রয়েছে। আর দিয়া বলছে, আমি জানি ভিডিওতে তুমি এই কথাটাই বলবে। হ্যাঁ, ঠিকই বলবো, সবাইকে খেতে দিয়েছে। আর ওদিকে দিয়া রানী দেখছি যে আমার পাতটা কখন পড়বে, কারণ পোলাও বলে কথা, দিয়া রানীর পোলাও, বিরিয়ানি এইসব খেতে ভীষণ ভালোবাসে। এটা আমার থালা চলে এসেছে চিকেনের লেগ পিস, আর তার সাথে দেখতেই পাচ্ছ একটু অন্ধকার আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। পোলাওটা ঝরঝরেই হয়েছে। আসলে হাঁড়িতে না প্রথম অবস্থায় মনে হয় কি যে দলা পাকি গেছে, কিন্তু না, একটু খোলা জায়গা হলে হয়তো তখনই সঙ্গে সঙ্গেই ঝরঝরে হয়ে যেত। তবে পোলাও যত ঠান্ডা হবে তত ঝরঝরে হবে। আর এ তো হচ্ছে তোমার মাংসটা খুব ভালো হয়েছে। আর এটা আমার আরেক মাসি শাশুড়ি, সে বলছে খুব টেস্ট হয়েছে। এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এইভাবেই আমাদের পয়লা বৈশাখের দুপুরটা ভীষণ ভালোভাবে কেটেছে। আমার এটা দিকুসোনার পাত, আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে পোলাওগুলো। মাসি শাশুড়িরা বলে, এই ভিডিও করবে না তো, কিন্তু যেহেতু আমার এটা স্মৃতি তাই আমি ভিডিও করি। কিন্তু অপরদিকে যদি আমি আমার বাবা মাকে দেখি, তারা কি বলবো, একা একা খাচ্ছে, তাদের না আছে কোনো আনন্দ, না আছে কিছু। বুড়ো বুড়ি দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে, একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে। তাও তো আমি এখানে এতগুলো লোক পাচ্ছি, তারা তো এই জিনিসটাও পায় না। আমার মাও ভীষণ আনন্দ করতে ভালোবাসে, ভীষণ লোকজন ভালোবাসে, কিন্তু আমার মা সেই জিনিসটা পায় না। তাই আমি বুঝি কষ্টটা কোথায়। এদিকে দেখো দেওয়ার লোক চেঞ্জ হয়ে গেছে, আমার মাসি শাশুড়ি বসে গেছে, ছোটো মাসি শাশুড়ি, আর ওদিকে আমার আরেক মাসি শাশুড়ি খেতে দিচ্ছে। আমি বলছি, তুমি খাচ্ছ, তোমার মেয়ে এগুলো ভিডিওগুলো দেখবে। তো যাই হোক, এইভাবেই সুন্দর করে আমাদের দিনটা কেটে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে। এবার আমার লাস্টে মাসি শাশুড়ি খেতে বসবে। চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।